আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করে দেখাবো কই মাছ। তা সরাসরি চুলায় চলে আসলাম। প্রথমে কড়াইতে লবণ ছিটিয়ে দিলাম যাতে লেগে না যায়। এরপর তেল দিয়ে দিলাম। প্রথমে কই মাছ দিয়ে দিলাম 2 পিস। দেখা যাচ্ছে আমার কড়াইতে 4 পিস ধরে না। মাছগুলো অনেক বড় তো চাষের কই। এই মাছগুলো অনেকেই খেতে চায় না, গন্ধ লাগে। তা আমি যে ফিলি রান্না করি, এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে অবশ্যই একবার খাইলে আপনারা বারবারই খাইতে চাবেন। একটুও নাকে গন্ধ লাগবে না। আমি এই মাছ ধোয়ার সময় একটু লেবু দিয়ে ধুয়েছি, লবণ দিয়ে লেবু দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আবার মাছটা দেখেন কতটা কড়া করে ভেজে নিয়েছি, যাতে ভিতরে পর্যন্ত ভাজা হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। এই মাছ ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যাতে ভিতর পর্যন্ত আপনার ভাজা হয়ে যায়। কড়া করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন মাছে কোনো গন্ধই থাকবে না, খুব ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগে এভাবে মাছ রান্না করলে। এই হাইব্রিড কই একটু হালকা ভেজে নিলে কিন্তু নাকে মানে গন্ধ থেকেই যাবে, যতভাবেই আপনি ভালোভাবে রান্না করেন না কেন। এভাবে রান্না করে দেখবেন, একটু নাকে গন্ধ লাগবে না। আমি বারবার এই গন্ধর কথা এই কারণে বলতেছি, এই মাছটা অনেকেই খাইতে চায় না। চাষের কই পাঙ্গাস গন্ধ লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আমার ওই তেলটা পুড়ে গিয়েছিল বেশি, এর কারণে উঠে রেখেছি। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দেখেন অনেকটাই লাল হয়ে গিয়েছে। দিয়ে দেবো প্রথমে একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে স্বাদ লাগে না। দিয়ে দেবো বাটা মশলা, জিরা, আদা, রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন দেব হলুদের গুঁড়া, মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষাই নিব। এই মশলা ভাজার ভিতরেও অনেকটা ট্রিক্স থাকে। মশলা যদি কষানো ভালোভাবে না হয় তাহলে কাঁচা একটা ভাব থাকবে, কাঁচা গন্ধ লাগবে আদা রসুনের। সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
দেখেন আমার তেলটা ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারা রান্না করে দেখেন, একবার খাইলে আপনাদের বারবারই মনে চাইবে যে এই হাইব্রিড কইটাই আমরা রান্না করব। এতটাই স্বাদ আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা কষানোটাই যতটাই, মশলাটা ভালোভাবে কষানো হইলেই আপনার কাঁচা গন্ধ থাকবে না, মাছের কোনো থাকবে না, মাছের যে গন্ধটা সেটা থাকবে না, আবার মাছের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। কাজেই আপনারা মাছ ভাজা আর মশলা কষানোটা এই দুটো যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের মাছ খুব সুন্দর রান্না হবে। আমার রান্নাটা ফলো করলে দেখবেন আপনারা বারবারই এই মাছটা খেতে চাইবেন, এতটা স্বাদ এসে যাবে। আমার ছেলে মেয়ে তো এই মাছটা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড। তারা এই হাইব্রিড কইটা বলে নাকি বোঝাই যায় না যে এটা হাইব্রিড কই, এতটা স্বাদ আসে, গন্ধ থাকে না। হাইব্রিড কই যে একটা গন্ধ লাগে, সেই গন্ধটাও থাকে না। ওরা বারবারই এই মাছটা আমার প্রায় রান্না হয়, খুব পছন্দ করে আমার হাজব্যান্ড। এখন দিয়ে দেবো মাছ। আমি পানি দিয়েছি, এটা তো আপনাদের দেখাইছে কিন্তু আমি বলি নাই। দিয়ে দিলাম মাছ। এখানে প্রায় 100 কেজির মতো মাছ আছে। আমার 2 কেজি মাছে 1 কেজি মাছে 2 কেজি মাছ কিনেছিলাম, তার ভিতরে 10টি মাছ হয়েছিল। তো বড় 4টি কই রান্না করলাম, আর 6টি রয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, মাছের ভিতরটাও ঢুকে গিয়েছে। আমি একবার উল্টে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি খেতে চান এই সময়টাই অফ করে দিবেন চুলা। আমি একটু রাখবো, যে কারণে আমি পানি রাখবো না, একবারে শুকনা শুকনা করে ফেলবো। হয়ে গেল আমার মাছ রান্না।